এই অনলাইন জুয়ার মরণব্যাধি এটা এমনভাবে ছড়াইছে সমাজে, ছোট বড়, স্কুল ছাত্র, কলেজ শিক্ষক, সব শ্রেণীর মানুষ এই অনলাইন জুয়ার সাথে এমনভাবে আসক্ত, কোনোভাবেই তাদেরকে ফেরানো সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে এখন ডিজিটাল দেশ। এই ডিজিটাল যুগে সব মাধ্যমগুলো হচ্ছে ডিজিটাল। আপনার সামনে প্রলোভন আসে, তাও ডিজিটাল। আপনাকে একটা মানুষ ফাঁদে ফেলবে, তাও ডিজিটালভাবে। তো এই ডিজিটাল যুগে আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন। দেখেন রানা ভাই, রানা খান, তিনি আমাদের চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী। আমি তো কাউকে দর্শক বা ভিউয়ার্স, আপনারা যারা প্রোগ্রামগুলো দেখেন, আমি কখনো আপনাদেরকে দর্শক ভিউয়ার্স এই হিসাবে কখনো গণ্য করি নাই। আমি মনে করি আপনি ভিডিও দেখতেছেন, আপনি অবশ্যই আমাদের চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী, একজন বন্ধু। তো এই রানা খান 4 বছরে 18,70,000 টাকা শেষ করে ফেলাইছে এই অনলাইন জুয়া খেলে। 4 বছরে যদি 18,70,000 টাকা হয়, তাহলে দেখেন প্রতি বছর প্রায় 4 লাখ কয় টাকা করে পড়ছে, প্রায় 4,60,70,000 টাকা প্রতি বছর তিনি শেষ করছেন। তার মানে আমরা দিন শেষে, মাস শেষে, বছর শেষে আমরা এই গল্পই শুনি সবার মুখ থেকে। কি গল্প? সেই গল্পটা হচ্ছে যে ভাই আমি তো 10 লাখ লস করলাম, আমি তো 25 লাখ লস করলাম, আমি তো আমার জীবনের সমস্ত কষ্ট অর্জিত অর্থ শেষ করে ফেললাম। কাদের মুখ থেকে শুনি? যারা এই অনলাইন জুয়ার সাথে আসক্ত। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আপনাকে এত করে বুঝাই, এতভাবে বুঝাই যে এই অনলাইন জুয়া আপনাকে শেষ করবে। এটা প্রথম অবস্থায় শেষ করবে না। আপনি যখন প্রথম একটা কাজ করবেন, সেটা আনন্দের সহিতে আপনি মনে করতেছেন না প্রথম একটু মজা করতেছি, এই মজাটা যে আপনার নেশা হয়ে দাঁড়াবে। আপনি যদি মনে করেন যে এখনও ছাড়তে পারেন নাই, তাহলে এরপরে এখন যে সময় 2025 সালের জানুয়ারি মাস চলতেছে, এই ভিডিওটি কে কখন দেখবেন আমি জানি না। তবে এখন যদি আপনি না ছাড়তে পারেন এই জুয়া থেকে এখন যদি আপনি না ফিরতে পারেন, তাহলে আমার বন্ধু, আমার ভাই, আমার শুভাকাঙ্ক্ষী, আপনি এই জুয়ার মধ্যে থাকলে, এই জুয়ার মধ্যে আসক্ত থাকলে আপনি সর্বোচ্চ হারিয়ে ফেলবেন। আপনার আর কোনো উপায় থাকবে না। এরপরে যদি আপনি মনে করেন যে আমার তো আগে বের হওয়া উচিত ছিল, আপনার এখন যদি না বের হন, আগামীকালকে মনে হবে যে না, গতকালকে কেন এই অনলাইন জুয়া থেকে বের হইলাম না। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করছে, আপনি কি খাবেন, এই জমিনে কোথায় যাবেন, কি করবেন, সেই জিনিসগুলো সৃষ্টি করছে। জিব্রা যেহেতু তৈরি করছে, এই জিব্রায় কি কি খাবার খাবে, কি কি স্বাদ গ্রহণ করবে, সেটা আল্লাহ পাক তৈরি করে না, এটা মনে করছেন? আপনাকে সৃষ্টি করছে আপনার জন্য হালালভাবে রিজিক আল্লাহ পাক জমিনে রাখছে, কিন্তু আপনি সেটা না কইরা ওই হারামের দিকে ছুটছেন। কোন দিকে? ওই যেখানে অশান্তি, কষ্ট দেয় সারাদিন, মানসিক যন্ত্রণা, মানসিক পেরেশানি, অর্থদণ্ডী, মানে টাকা পয়সার যত বিষয় থাকে, এই জুয়ার মধ্যে যারা আসক্ত থাকেন, টাকা পয়সা শেষ যখন হয় তখন আর ব্রেনে কাজ করে? তখন মনে হয় যে এই ব্রেন দেয়ালের সাথে মাথা টাকায় ফাটায় ফেলে, এরকম অবস্থা হয় না? তো ভাই, আপনার সেই বিপর্যয় হওয়ার আগেই আপনি যদি অনলাইন জুয়া ছাড়তে পারেন, আপনি তো সফল হয়ে যাবেন। আপনি এখন ছাড়েন, এখন এই ভিডিও নিচে আইসা শপথ করেন যে আমি আজকে শপথ করতেছি, আল্লাহর কাছে খাস তওবা পড়েন এইভাবে যে হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি নিজের উপরে অত্যাচার অবিচার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আল্লাহ পাকের কাছে এইভাবে ক্ষমা চাইতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলি বন্ধু, আপনি ক্ষমা পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আপনার জন্য উত্তম রিজিক আল্লাহ পাক দিবেন। কারণ আপনি যদি হারামের পিছনে দৌড়ান, হারামের পিছনে ছোটেন, তাহলে আপনি কিভাবে আরাম পাবেন? আপনি আমাকে বলেন। আপনার উদ্দেশ্য, আপনি সারাদিন ছুটতেছেন এই হারামের পথে, তাহলে ভালো কিছু আপনি পাবেন কিভাবে?
আপনার কাছে 1 লাখ টাকা আছে, সেই টাকা আপনি ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রাখছেন, কিন্তু আপনি সেখানে টাকা রাখছেন বা সেখানে টাকা আছে। এখন আপনি খুঁজতেছেন ওই রান্নাঘরে, খুঁজতেছেন খাটের নিচে, খুঁজতেছেন ওই আপনার বারান্দায়, এমনে সেমনে টেবিলের নিচে, তাহলে তো আপনি পাবেন না। সঠিক জায়গায় সঠিক জিনিস আপনাকে খুঁজতে হবে। আপনি যদি সেখানে ব্যর্থ হন তাহলে আপনার বিপর্যয় নেমে আসবে। এখন আপনার করণীয় কি? যে প্রিন্স ভাই, আপনার এইগুলো তো সবই শুনলাম, কথাগুলো শুনলাম, এখন তাহলে আমি কি করব? এখন আপনি আমার সাথে পড়বেন। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে তওবা করবেন যে হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, না জেনে না বুঝে এই অন্যায়ের পথে নিজের অর্থ সম্পদ শেষ করে ফেলেছি। এখন আপনি আমাকে কুদরতিভাবে বাঁচান। এরপরে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা বললে আপনার এই যে সারাদিনের পেরেশানি, এই যে আপনি অনলাইন জুয়ার মধ্যে টাকা শেষ করছেন, এর ভুলতে পারেন না। সারাদিন মাথায় ওইটাই বারবার আপনাকে মাথায় আসে যে আমি তো অনেকগুলো টাকা নষ্ট করে ফেলেছি বা আমি ঋণগ্রস্ত। এটা বারবার যদি আপনার মনে আসে তাহলে আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা পড়তে পারেন। এটা পড়লে হয় 2টা জিনিস হবে। এক হচ্ছে যে আপনার এই যে দুশ্চিন্তাগুলো এটা চলে যাবে। 2 নাম্বার হচ্ছে আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা হবে, আপনার রিজিক বৃদ্ধি করা হবে। 3 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে দেখবেন যে আপনার ফেসের মধ্যে, মানে চেহারার মধ্যে একটা নুরানি ভাব দেখবেন, একটা উজ্জ্বলতা দেখবেন। যারা জুয়া খেলেন, সারাদিন পেরেশানিতে থাকেন, তাদের চেহারা দেখবেন যে অল্প বয়সী বুড়া বুড়া দেখায় তাদেরকে, মানে বয়সের ছাপ পড়ে যায়। কারণ সারাদিন একটা টেনশন, মানসিক টেনশন, কি করে কি ফালাইলাম, টাকাগুলো সব শেষ করে ফালাইলাম, তাই না? তো এই যে একটা ধরেন এই মানসিক টেনশন আপনাদের মধ্যে তৈরি হয়, এই টেনশন থেকে যদি আপনি বাঁচতে চান, যে মনে করেন যে না আর এই কোনো ধরনের চিন্তা চেতনা টেনশন এগুলো আপনার মধ্যে কাজ করবে না, এটা যদি আপনি নিজেকে সেভাবে তৈরি করতে চান তাহলে আপনাকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা পড়তে হবে। সেই সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো হচ্ছে পরীক্ষিত আমল, বুঝছেন? এগুলো আমি করি, আমি নিজে করি। অনেকে আছে না যে প্রিন্স ভাই আপনি কি করেন, আমাদেরকে পরামর্শ দেন, আমরাও সেটা করব। তো প্রিয় বন্ধু, তোমাদের জন্য এই পরামর্শ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ো। তুমি রিজিকের জন্য কারোর কাছে হাত পাতা লাগবে না আশা করি। যারা বেকার আছে, চাকরি নাই, ব্যবসা নাই, টাকা কোত্থেকে আসবে? জুয়া খেলছে তো মানুষের কাছ থেকে হাওলাত বাওলাত কইরা নিজেরটা সব শেষ কইরা, এরপর হলো মানুষের কাছ থেকে হাওলাত বাওলাত কইরাই না এই জুয়া খেলা নিজের টাকা শেষ কইরা ফেলাইছে। এখন তার জন্য করণীয় কি? সে কি করবে? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক খুশি হয়ে যান এবং খুশি হয়ে তার উপরে রিজিক বৃদ্ধি করে দেন। এটা আমি নিজে এর প্রমাণ ভাই। আল্লাহ পাক মহান, এতে কোনো সন্দেহ নাই। আপনি জমিনে থাইকে এত গুনাহ করেন, মিথ্যা কথা বলেন, জুয়া খেলেন, অন্যায় করেন, মোবাইলে খারাপ ভিডিও দেখেন, মানে নানা ধরনের অন্যায় অপকর্মের সাথে আপনি জড়িত থাকা অবস্থায়ও আপনাকে আল্লাহ পাক আপনার খাবার বন্ধ করে নেয়। আপনি দেখেন যে সঠিক টাইমে আপনি খাবার পাইতেই আছেন, হয়তো বা সকালের খাবার 12টায় খান বা দুপুরে খাবার রাত্রে খান, খাবার তো খাইতেছেন, তাই না? কিন্তু মা বাবার সাথে যদি আপনি অন্যায় করেন, অনেক সময় বলে না যে এই তুই আমার বাসার থেকে বাইরে যা, যেমনে সয়ে দাও সেমনে যায় হেমনে খা, মা বাবা তো মাঝে মাঝে বলে এটা। তো দেখেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করছে, আপনি এত নাফরমানি করার পরেও, এত আল্লাহর হুকুম অমান্য করার পরেও আপনাকে কখনো আল্লাহ পাক বলে নাই হে নাফরমান তুই আমার জমিন থেকে বের হয়ে যা? আল্লাহ পাক কখনো বলে নাই।
আমি জানেন আমি আল্লাহ পাকে অনেক ভালোবাসি, আমার আল্লাহকে আমি অনেক ভালোবাসি, এটা কল্পনা করার মতো না। আমি আমার তরফ থেকে অনেক ভালোবাসি। আমার যা কিছু প্রয়োজন, আমি আমার কঠিন সংকট মুহূর্ত দেখছি যে আর কোনো উপায় নাই, সেই অবস্থাতেও আল্লাহ পাক আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিছে। এমনও সময় আমার হয়েছে হঠাৎ করে ব্যবসা বাণিজ্য সব কিছু এলোমেলো, সবখানে লস, যেমনি আমার শেয়ার মার্কেট লস। বরিশাল এক্সপ্রেস, আপনারা তো জানেন যে আমি বরিশাল এক্সপ্রেস ডিপো, ওই প্রতিষ্ঠান, ওই লাইসেন্সটা আমার। তো দেখা যায় ডিপোতে লস, মানে সব দিকে লস। তো এই অবস্থায় আল্লাহর সাহায্য আমি পেয়েছি, কোনো উপায় ছিল না। ওই অবস্থা আল্লাহ পাক আমাকে কুদরতিভাবে সাহায্য করছে। এটা আল্লাহ পাক আসলে কাকে কোন অবস্থানে রাখবে এটা বলা যায় না। আপনি সুখে থাকলেও মারা যাবেন, আপনি যদি এখন কষ্টে থাকেন তাহলে আপনি মারা যাবেন। আপনি যদি জুয়া খেলতে 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 আপনার জীবন শেষ হয় তাহলে আপনি মারা যাবেন। আর আপনি জুয়ার ধারে কাছে যদি নাও যান তাহলে আপনি মারা যাবেন। তো সকলের যেহেতু মারা যাইতেই হবে, মারা যাওয়ার পর যেহেতু হারাম এবং হালালের একটা বিচার হবে যে দুনিয়াতে তুমি কি কাজ করছো, তোমার কর্মটা কি। তখন যদি আপনি বলেন যে আমি তো আল্লাহ জুয়া খেলছি, নিজের অর্থ সম্পদ নষ্ট করছি, তখন কিন্তু এই জন্য আপনি শাস্তি ভোগ করবেন। আপনি যদি এই হারামের মধ্যে থেকে এখন না বাইরে দিতে পারেন, আজকে যদি আপনি তওবা না করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনার জন্য সামনের দিনগুলো খুব ভয়ানক হবে। আর আজকে ভিডিওটি দেখা শেষে, মানে আজকে কথাগুলো শোনার পরে আমার যখন ভিডিওটি শেষ হবে, এখনই হয়তো বা শেষ হবে 1-2 মিনিটের মধ্যে, তো যখন শেষ হবে সেই সাথেই আপনি যদি খাস তওবা পড়ে আল্লাহ পাকের কাছে তওবার মতো তওবা করে যে আল্লাহ আর কোনো দিন এই হাত দিয়া, এই আঙ্গুল দিয়া কখনো এই জুয়ার মধ্যে এই হাত স্পর্শ করব না, এই হাত দিয়ে তো খেলতে হয়, এই হাত কিয়ামতের দিন সাক্ষী দেবে যে আল্লাহ এই হাত দিয়ে আমারই দিয়া ও জুয়ার বাটন টিপছে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যে এই হাত দিয়া জুয়ার বাটন টিপছে। তখন কিন্তু আপনি সেই ভয়ঙ্কর শাস্তি থেকে এড়াইতে পারবেন না। এই জন্য এখন খাস তওবা পড়ে আজকের পর থেকে আর জুয়া খেলবেন না, এই নিয়ত করে আজকেই শপথ করুন। কোনো মানুষ এই অনলাইন জুয়াতে সফল হইতে পারে না, আর পারার সম্ভাবনাও নাই। আমাদের প্রোগ্রামগুলো যারা নিয়মিত দেখেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখছেন, আমাদের প্রিন্স ফরাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।